ওয়াইটি স্টুডিওতে সুপার ডুপার আপডেট চলে আসছে। ভিউ বাড়ানো নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না ভাই, ভিউ আপনি এখন নিমিষেই বাড়াইতে পারবেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি একটা পাওয়ারফুল ভিডিও। এই ভিডিও দেখার পর আজকে থেকে এখন থেকে যদি আপনি টানা রেগুলার কাজ করেন এবং টানা 100টা ভিডিও আপলোড করতে পারলেই আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। একদম মাথা নষ্ট করা আপডেট, মিস করলে নিজের লস। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই সো অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে আপনার ভিডিওতে আপনি কিভাবে ভিউ বাড়াবেন, আপনার আর চিন্তা করা লাগবে না। সরাসরি আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। আচ্ছা, এমন যদি হয় যে আমরা কিন্তু অনেকেই কি করি, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি, তারপর কি করি সেই ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করি, তারপর কি করি ভিডিওর জন্য একটা টাইটেল তৈরি করি। সো এরপরে কিন্তু আমরা কি করি, আরো এসইওর কাজকর্ম করে ভিডিওতে ট্যাগ বসে তারপর আমরা ভিডিওটাকে পাবলিক করি। এরপর কিন্তু দেখা যায় আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে নাকি হচ্ছে না, এইটা নিয়ে আবার আমরা কনফিউশনে থাকি। আবার ম্যাক্সিমাম টাইমে আমরা আরেকটা কনফিউশনে থাকি, আমরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও বানালে বেশি পরিমাণে ভিউ পাবো। সুতরাং আমরা একদিকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ভিডিও এইগুলা নিয়ে তো টেনশনে থাকি। তারপর আবার নতুন ভিডিও আমরা যে বানাবো, কোন টপিকে বানাবো, কোন টপিকে বানালে বেশি পরিমাণে ভিউ হবে তা নিয়েও কিন্তু আমরা টেনশনে থাকি। এইবার ইউটিউব আমাদের সবার এই কথা চিন্তা করে তার একটা নতুন আপডেট নিয়ে আসছে। আপডেটটা হলো কি, তারা এখন নিজেরাই আমাদেরকে টপিক দিয়ে দিবে, নিজেরাই আমাদেরকে টপিক দিবে, টাইটেল দিবে, থাম্বনেল দিবে এবং ভিডিওর মধ্যে কি কি থাকা লাগবে সো সেই স্ক্রিপ্টটাও তারা আমাকে লিখে দিবে। সো আমরা যদি সেই নিয়মে যদি কন্টেন্ট বানাই তাহলেই কিন্তু আমাদের সেই কন্টেন্টে ভিউ চলে আসবে। এখন আপনার কথা হতে পারে যে ভাই ইউটিউব কি করে বুঝবে যে এই কন্টেন্টটা বানালে আমাদের বেশি পরিমাণে ভিউ হবে। সো ইউটিউব কিন্তু এটাই নিয়ে কাজ করতেছে। ইউটিউব কিন্তু আমাদেরকে তেমন কন্টেন্টই দিবে যে কন্টেন্টগুলো দর্শকরা দেখার জন্য খুবই ইন্টারেস্টেড, খুবই আগ্রহ প্রকাশ করতেছে, সার্চ করতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না কন্টেন্ট মানুষ। সো এই ধরনের কন্টেন্টের আইডিয়াগুলোই মূলত আমাদেরকে দিবে। আর যদি আমরা সেগুলো নিয়ে কাজ করি তাহলে বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু ভিউ চলে আসবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি গ্যাপ কন্টেন্ট। তারা কিন্তু আমাদেরকে গ্যাপ কন্টেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত সাজেস্ট করে। আমরা যদি গ্যাপ কন্টেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে ভিউ চলে আসবে। ভাই একটা সহজ কথা আপনারা বুঝেন, আমরা ইউটিউবে যে কোনো ধরনের ভিডিও যদি টাইটেল লিখে সার্চ করি দেখবেন সেই ভিডিওগুলো চলে আসে। যদি আপনারা ইউটিউবে লিখে সার্চ করেন যে কিভাবে ভাত খেতে হয় তার ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এক কথায় A to Z কিন্তু ভিডিও পেয়ে যাবেন। এখন আপনি একটা চিন্তায় থাকবেন যে কোন টাইপের ভিডিও আসলে ইউটিউবে নেই কিন্তু আবার দর্শক চাচ্ছে, এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না নিজে। সো এইটা কিন্তু আমাদেরকে ইউটিউব নিজেই বলে দিচ্ছে। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম প্রমাণ সহকারে দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা দীর্ঘদিন ধরে সবাই জানতাম ইউটিউবের এখানে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনারা একটু নিচে চলে আসেন, নিচে আসা লাগবে না, একটু যদি উপরে খেয়াল করেন দেখতে পারবেন ইনস্পাইরেশন বলে একটা ট্যাব আছে। এই ট্যাবের নাম আগে ছিল রিসার্চ ট্যাব। রিসার্চ ট্যাবের কাজ হচ্ছে কি, আমরা এই ট্যাবের মাধ্যমে কন্টেন্ট গুলো রিসার্চ করতে পারি। যেমন দেখেন আমি ইনস্পাইরেশন ট্যাবে এখন চলে আসলাম, নামটা তারা পরিবর্তন করে দিয়েছে এবং এই ইনস্পাইরেশন ট্যাবের মধ্যে আপনারা দেখতে পারবেন এক্সপ্লোরার টপিক। তো আমরা কিন্তু এখান থেকে টপিক যাচাই বা নির্বাচন কিন্তু করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা যদি এখন সাপোজ এখানে সার্চ করি, দেখেন আমি যদি এখানে সার্চ করি হাউ টু গেট মোর সাবস্ক্রাইব, জাস্ট এখান থেকে লিখছি হাউ টু গেট, তারপর লিখবো মোর, ঠিক আছে, হাউ টু গেট মোর, দেখতে পাচ্ছেন মোর, তারপর এখান থেকে সাবস্ক্রাইব, জাস্ট এখান থেকে লিখবো। এই যে দেখুন আমি লিখতেছি, আপনারাও ঠিক আমার মতো করে লিখবেন, ঠিক আছে। তো সাবস্ক্রাইবার্স, তো এখান থেকে জাস্ট আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পারতেছেন এই টপিকটা কিন্তু ভেরি হাই ইন্টারেস্ট। তার মানে এই টপিকটা মানুষ খুঁজতেছে, মানুষ পাচ্ছে না, তাই না? মানুষ কিন্তু খুঁজতেছে, মানুষ কিন্তু পাচ্ছে না। তাহলে আমরা যদি এই কন্টেন্টটা বানাই তাহলে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসবে। এখন কথা হচ্ছে আমরা যে কন্টেন্টটা বানাবো এই কন্টেন্টের মধ্যে আসলে আমরা কি বলবো, আসলে আমরা কোন কথা বলবো, তাই না? এটা হচ্ছে সবথেকে বড় কথা। এন্ড আমরা এই কন্টেন্ট পারপাসে কি থাম্বনেল বানাবো। সুতরাং আমরা ভিডিওতে কি বলবো এবং থাম্বনেল কি বানাবো, টাইটেল কি দিব, এই তিনটা জিনিসই মনে করেন আমরা জানি না। তাহলে আমরা কিভাবে জানবো? এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি বিষয়, তাই না? সুতরাং এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আপনারা যে অ্যানালিটিক্সে আসতেছেন, তারপর যে ইনস্পাইরেশন ট্যাবে আসতেছেন, এই ইনস্পাইরেশন ট্যাব থেকে জাস্ট একটা কিওয়ার্ডকে আপনারা যাচাই করতে পারবেন যে কিওয়ার্ডটা বলে দিবে ভেরি হাই ইন্টারেস্ট, মানে খুবই দর্শকরা আগ্রহ প্রকাশ করতেছে এই টাইটেলের উপরে, এই কিওয়ার্ডের উপরে। সো এখন যেহেতু আমরা এই কিওয়ার্ড দ্বারা আমরা কোনো প্রকার টাইটেল পাচ্ছি না, থাম্বনেল পাচ্ছি না এবং আমরা ভিডিওতে কি বলবো বা কি রাখবো সেটাও পাচ্ছি না, তাহলে আমাদের করণীয়টা কি? তার কথা চিন্তা করে কিন্তু ইউটিউব আমাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে চলে আসছে। ভাই সবাই খুশিতে একদম আত্মহারা হয়ে যাবে। আপডেটটা কি দেখেন, এতদিন ধরে অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু চলে আসছিল ইনস্পাইরেশন ট্যাব। এখন যদি আপনারা এখান থেকে খেয়াল করেন দেখতে পারবেন নিচে রয়েছে কন্টেন্ট অপশন।
এই কন্টেন্ট অপশনে যদি ক্লিক করে দেন তাহলে কন্টেন্ট অপশনের মধ্যে আপনারা এখানে ইন্সপাইরেশন ট্যাব আরেকটা পেয়ে যাবেন। সো এইটা আপকামিং আসতেছে, খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তবে এখন যদি আপনারা এই টুলটাকে ব্যবহার করতে চান তাহলে আপনার যে কাজটা করা লাগবে, সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে আপনি চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন রয়েছে কন্টেন্ট, এই যে কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এখানে দেখতে পারবেন এই যে ভিডিও, তারপরে শর্টস, লাইভ, এরপরে দেখেন পাশে রয়েছে ইন্সপাইরেশন ট্যাব। বর্তমানে গুগল ক্রোম ব্রাউজার দ্বারা আপনি ইন্সপাইরেশন ট্যাবটা পেয়ে যাবেন। যারা আমার এই ভিডিওটা দীর্ঘদিন পরে দেখতেছেন তারা দেখতে পারবেন হয়তো ওয়াইট স্টুডিওর মধ্যে কন্টেন্ট অপশনেই হয়তো ইন্সপাইরেশন ট্যাবটা চলে আসছে। আর যদি আপনারা না পান তাহলে আমার মতো করে গুগল ক্রোম ব্রাউজারে আসেন। এখন আপনাদেরকে আমি আসল কাজটা দেখাবো এবং আসল খেলাটা দেখাবো, কিভাবে আপনারা কন্টেন্ট রিসার্চ করে সেই কন্টেন্ট যদি আপনারা তৈরি করেন তাহলে বেশি পরিমাণে ভিউ পাবেন। দেখেন ভাই, ইউটিউব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু সাহায্য করতেছে ভাই। কন্টেন্ট ক্রিয়েটররা ভালো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, ধীরে ধীরে তারা দেখা যাচ্ছে ইউটিউব থেকে হারিয়ে যাচ্ছে। সো এই যেন হারিয়ে না যায় তার জন্য কিন্তু এই কাজগুলো তারা করতেছে। আর ভাই মনে রাখবেন, ইউটিউব নিজে দিচ্ছে ভাই, সুতরাং এইখানে কোনো ধরনের ছয়সাতরি নাই, ভিউ আপনার 100% বাড়বে যদি আপনার কন্টেন্টটা ভালো হয়। কারণ এই ধরনের কন্টেন্ট অনেক ক্রিয়েটররাই বানাবে, কারণ এটা নতুন আসছে, সবাই এখন ব্যবহার করবে, এখনই কিন্তু সময়। এখন যদি আপনারা কাজে লাগান তাহলে সফল হবেন। যখন সবাই এই কন্টেন্টগুলো ইউজ করে ফেলবে, কন্টেন্টগুলো ভালো করে মেকিং করবে, তখন কিন্তু আপনার খাওয়া নাই ভাই, এইটা কিন্তু সবাই জানেন। শুরুতে যখন ইউটিউবে শর্ট আসছিল তখন মানুষ হেলায় হেলায় কাজ করেনি, এক পর্যায়ে যখন শর্ট থেকে মানুষ ভালো একটা উপরে চলে গেছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব বানাইছে, তখন মানুষের আগ্রহ চলে আসছে শর্ট নিয়ে কাজ করা যাক। তারপরে কাজ করে এখন বলদের মতো সময় বেশি লাগতেছে। কেন? শুরুতে যদি শর্টসটা কাজে লাগাইতো তাহলে কি এত অপেক্ষা করা লাগতো, এত কি খাটা লাগতো? সহজ জিনিসগুলো মাথায় মানুষ বোঝে না। সো এখন যেহেতু আসছে, ব্যাপারটা আপনারা কাজে লাগাবেন। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, একটু দেখেন। কন্টেন্ট অপশনে আসার পরে আপনারা ইন্সপাইরেশন ট্যাবটা পেয়ে যাবেন। ইন্সপাইরেশন ট্যাবে একটা ক্লিক করে দিবেন। তো ইন্সপাইরেশন ট্যাবে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলটা যে রিলেটেড ওই রিলেটেড আপনি এখানে বেশ কয়েকটা টপিকের কিওয়ার্ডগুলো আপনি দেখতে পারবেন। 1, 2, 3, 4, 5টা, এখানে 5টা কিওয়ার্ড সহ আপনি টপিকগুলো এখানে দেখতে পারতেছেন। এখন কথা হচ্ছে, মনে করেন এই 5টা টপিক আপনি বানাবেন না, তাহলে আপনার জন্য রয়েছে কি লেটস ব্রেইনস্টর্ম। এই ব্রেইনস্টর্মের মধ্যে যদি আপনারা টপিক অনুযায়ী কিওয়ার্ডটা লিখে দিতে পারেন তাহলে তারা আপনাকে টাইটেল দিবে, থাম্বনেল দিবে এবং ভিডিওর মধ্যে আপনি যা যা রাখতে হবে সেটাও কিন্তু তারা আপনাকে বলেই দিবে। ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, ডিসক্রাইব এ টপিক টু ক্রিয়েট আইডিয়াস। সো এই বক্সের মধ্যে আমরা আমাদের টপিকটা জাস্ট লিখে দিব। যদি আপনার ব্লগ ভিডিও হয় তাহলে আপনি লিখে দিবেন ডেইলি ব্লগ ভিডিও অথবা কুকিং, ঠিক আছে, অথবা লিখবেন কুকিং ভিডিও অথবা যে কোনো টাইপের ভিডিওর আপনি জাস্ট এখানে নামটা লিখে দিবেন। সো এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা কিওয়ার্ডটা লিখে রাখছি, কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেখুন কিওয়ার্ডটা হচ্ছে হাউ টু মেক এ ভিডিও গো ভাইরাল। সো আমি বললাম যে কিভাবে একটা ভিডিও ভাইরাল করা যায়। সো এই টাইপের একটা ভিডিও আমি চাচ্ছি। তো এখন দেখেন এই ভিডিওটার জন্য আমরা যদি প্রম্পটটা তৈরি করতে চাই তাহলে দেখুন কি করা লাগবে, আমাদের ক্রিয়েট আইডিয়া। তো আমরা যদি এখানে লিখি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব অথবা হাউ টু গেট মোর ভিউজ অন টিকটক আইডি, অথবা যদি এখানে লিখি হাউ টু গেট মোর ভিউজ অন ইনস্টাগ্রাম আইডি, অথবা যদি আমরা এখানে লিখি হাউ টু গেট মোর সাবস্ক্রাইব অন ইউটিউব। সো এইগুলো হচ্ছে এক একটা টপিক ভাই, এইগুলো হচ্ছে কি এক একটা টপিক। সো আমরা আমাদের প্রত্যেকের চ্যানেল অনুযায়ী আমরা টপিকটা জাস্ট এখানে লিখে দিব। দেন দেওয়ার পর আমরা ক্রিয়েট আইডিয়াস এর উপর ক্লিক করে দিব। সো আইডিয়াস এর উপর ক্লিক করে দেওয়ার পর তারা কি করবে, আমাদেরকে একটা টপিক, আমাদের এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম এই কিওয়ার্ডের অন্তর্ভুক্ত অনুসারে যে টপিকটা বর্তমানে ইউটিউবে বেশি পরিমাণে দর্শকরা ইন্টারেস্টেড বোধ করতেছে, আগ্রহ বোধ করতেছে দেখার জন্য, ওই ধরনের কিন্তু টপিক আমাদের সামনে চলে আসবে। তো দেখুন অলরেডি কিন্তু এখানে 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু চলে আসছে। কয়টা আসছে? 5টা কিন্তু চলে আসছে এই কিওয়ার্ডের পারপাসে যে ভিডিওগুলো দর্শকরা দেখতে ইন্টারেস্টেড। সো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে দেখুন এই যে লেখা আছে, একটু ভালো করে দেখবেন, হাউ টু মেক এ ভাইরাল চ্যালেঞ্জ। সো এখান থেকে আমরা জাস্ট একটা কন্টেন্টকে বেছে নিব। তো এখান থেকে জাস্ট আমি এই কন্টেন্টটাকে বেছে নিলাম। এটা হচ্ছে লো ইন্টারেস্টেড, একটু খেয়াল করবেন ভাই, এটা লো ইন্টারেস্টেড, এই যে লেখা আছে লো ইন্টারেস্টেড। সো আমরা এখান থেকে ভেরি লো ইন্টারেস্টেড, এটা খুবই লো ইন্টারেস্টেড, এই যে দেখুন ভেরি লো ইন্টারেস্টেড, ভেরি লো ইন্টারেস্টেড। তাহলে আমরা কি করব, এই ধরনের কন্টেন্টগুলোকে একটু অ্যাভয়েড করব যদি আমরা নতুন কোনো কন্টেন্ট খুঁজে না পাই। বাট যদি এখানে দেখেন লো ইন্টারেস্টেড আছে তারপরেও বানাবেন, কারণ এই কন্টেন্টগুলো প্রয়োজন, এই কন্টেন্টগুলো প্রয়োজন। সো এখন
এখন যেহেতু এখানে দেখাচ্ছে লো ইন্টারেস্টেড, তাই আমি এমন ধরনের একটা কন্টেন্ট বেছে নিব যে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি ভেরি হাই থাকবে। তো এখান থেকে আসলে আমি তেমন কিছুই লিখবো না, জাস্ট এখান থেকে লিখবো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে, দেখুন আমি লিখতেছি, আপনারা লিখবেন গেট মোর, তারপর লিখলাম ভিউজ, এই যে ভিউজ, তারপর লিখলাম অন, তারপর লিখলাম ইউটিউব। ওকে, সো ইউটিউব। সো এরপর আমরা জাস্ট এখান থেকে এখন কি করব, ক্রিয়েট আইডিয়াস এর উপর একটা ক্লিক করে দিব। ওকে, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে টপিকগুলো সার্চ করে করে যেটা হাই ইন্টারেস্টেড আছে ওই ধরনের কিওয়ার্ড অনুযায়ী আপনারা টপিকগুলো বানাবেন। ওকে, সো এবার দেখেন এখানে রয়েছে কি, এই যে দেখুন ভেরি হাই ইন্টারেস্টেড একটা মাত্র পেয়েছি, একটা মাত্র অলরেডি আমরা পেয়েছি। তো এখন আমরা যে কাজটা করব, হিডেন ওয়াইটি অ্যালগরিদম ট্রিক্স গেট মোর ভিউজ। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা এই টপিকের উপর একটা ক্লিক করে দিব। আচ্ছা, তো এই যে কিওয়ার্ড অনুযায়ী যখন আমরা টপিকের উপর একটা ক্লিক করে দিব তখন দেখুন তারা আমাকে অলরেডি, এই যে দেখুন অলরেডি কি করেছে, দেখুন অলরেডি যেখান থেকে তাকাবেন আউটলাইন বলে একটা অপশন আছে। তো আউটলাইনের কাজটা আসলে কি, আউটলাইন মানে হচ্ছে আপনাকে তারা স্ক্রিপ্ট দিয়ে দিবে, স্ক্রিপ্ট দিয়ে দিবে আপনার ভিডিওতে কি কি থাকবে বা কি কি আপনি বলতে পারবেন, তার উপর একটা স্ক্রিপ্ট আপনাকে দিয়ে দিবে। তো এখন যদি আপনারা স্ক্রিপ্টটা দেখতে চান ভাই, তাইলে এই যে এখান থেকে শো মোর দেখতে পারবেন, শো মোরে ক্লিক করলে আপনি আরো স্ক্রিপ্টটা ভালোভাবে দেখতে পারবেন। এই যে দেখুন স্ক্রিপ্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে হোয়াই দ্য অ্যালগরিদম ম্যাটার্স, তারপর এখানে তিনটা নিয়ম আছে, তারপর এখানে আছে আনলক দ্য সিক্রেট সস, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দ্য পাওয়ার অফ ক্লিকবিট, অর্থাৎ ক্লিকবিটে করে কিভাবে আমাদের ভিডিওর উপর ক্লিক ফেলানো যায়, সো এটাও তারা বলতেছে। তারপর দেখুন লেভারেজিং ইউটিউব ফিচার, তারপর এখানে রয়েছে স্টে এন্ড অফ দ্য কার্ভ। সো এইগুলো যে প্রত্যেকটা যে এক একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোর মধ্যে আপনারা যদি একবার ভালো করে পড়েন, বাংলা ট্রান্সলেট করে পড়বেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো আউটলাইনের মানে হচ্ছে আপনাকে তার একটা স্ক্রিপ্ট এখানে দিয়ে দিবে, একটা ধারণা দিয়ে দিবে যে এইগুলো আপনারা বলতে পারবেন। ওকে, সো এরপরে যদি আপনার মনে হয় যে এই বিষয়টা আমি চাচ্ছি আরো ভালো করে, ঠিক আছে, বা আমি যদি চাই এই বিষয়টা আরো শর্ট করে চাচ্ছি, বা এখানে কিন্তু আরো বেশ কিছু প্রম্পট আছে যেগুলো দেখুন একটা প্রম্পট, একটা দুইটা তিনটা। তো আপনি যদি এই প্রম্পটগুলোর উপর একটা ক্লিক করে দেন, সাপোজ এটার উপর ক্লিক করে দিই, দেওয়ার পর যদি এখান থেকে আপডেট আউটলাইনে ক্লিক করে দিই, তাহলে এই প্রম্পটটা আপডেট হয়ে আপনাকে আরো ইনফরমেশনগুলো অ্যাড করে এখানে দিয়ে দিবে। সো আপনারা একদিন দুই দিন ব্যবহার করলে আশা করি এটা পুরো পরিপূর্ণ ব্যবহার করা শিখে যাবেন। সো দেখুন অলরেডি এবার আমাদেরকে আরো ভালো করে বুঝাইছে ভাই, এইবার আরো ভালো করে বুঝাইছে। তো এখানে যা যা বলেছে এখন এই বিষয়গুলো জাস্ট আপনারা একবার করে বাংলা ট্রান্সলেট করে পড়বেন, ব্যাস আপনি শিখে যাবেন। কিওয়ার্ডগুলো টোটাল কপি করে আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে পড়তে পারবেন। এই তো, এত প্যারা নাই ভাই। সো এভাবে কিন্তু আপনারা নিমেষেই, তাহলে আমরা আমাদের কি কন্টেন্টের একটা কি পেয়ে গেলাম, টেক্সট পেয়ে গেলাম বা স্ক্রিপ্ট পেয়ে গেলাম। ওকে, তো এখন স্ক্রিপ্ট অনুযায়ী ধরেন যে আমরা অলরেডি স্ক্রিপ্টটা মুখস্থ করেছি অথবা স্ক্রিপ্ট অনুযায়ী আমরা একটা কন্টেন্ট সাজাইছি। ওকে, সো এরপরে দেখুন আমাদের সেই স্ক্রিপ্ট অনুযায়ী টাইটেলটা কি হবে ভাই, এই যে টাইটেলটা হবে, দেখেন এখানে চারটা টাইটেল আমাদেরকে সাজেস্ট করেছে, একটা দুইটা তিনটা চারটা, বুঝতে পারছেন, চারটা টাইটেল কিন্তু তারা আমাকে সাজেস্ট করেছে। এখন আপনার যদি মনে হয় যে এই টাইটেলটা আমার হচ্ছে না, আমার আরো ভালো টাইটেল দরকার, তাহলে আপনি যে কাজটা করবেন, শো মোর আছে, শো মোরে ক্লিক করে দিবেন। শো মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আবার টাইটেলের জন্য আপনি হচ্ছে কি করবেন, আবার প্রম্পট পেয়ে যাবেন। এই যে দেখুন প্রম্পট আমরা পেয়ে গেছি, জাস্ট এখানে যদি আমরা ক্লিক করে দেই, তারপর ক্রিয়েট টাইটেলসে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই টাইটেলটা কিন্তু আবার এই প্রম্পট অন্তর্ভুক্ত হয়ে আবার ভালোভাবে আপডেট হয়ে দেখতে পারতেছেন। এখন চলে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অলরেডি 6টা টাইটেল চলে আসছে এবং এই টাইটেলগুলো কিন্তু ভেরি পাওয়ারফুল। টাইটেলের উপর মানুষ তাকালেই বুঝবে কি না কি রে ভাই, কত না ভিউ আসবে। সো বুঝতে পারতেছেন পাওয়ারফুল কিন্তু টাইটেল তারা আপনাকে লিখে দিচ্ছে ভাই। এবং যদি আপনি মনে করেন যে না এখানে বক্সের মধ্যে এখানকার এই তিনটা প্রম্পট আমরা নিব না, আমরা নিজেরা এখানে লিখে দিব, সো আপনি লিখে দিলেও কিন্তু আবার এখান থেকে ক্রিয়েট টাইটেলস বা ক্রিয়েট আইডিয়াসে ক্লিক করলে কিন্তু সেম ভাবে আপনি আবার এখান থেকে আপনার আউটলাইন যেমন পেয়ে যাবেন, ভিডিওর স্ক্রিপ্ট যেমন পেয়ে যাবেন, টাইটেলও কিন্তু পেয়ে যাবেন। এবার আসেন থাম্বনেলের খেলায়। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, আশা করি টাইটেল জিনিসটা বুঝাইতে পারছি। নিচে আসলে দেখতে পারবেন ভাই মজার একটা ব্যাপার, থাম্বনেল পাওয়া যাচ্ছে ভাই, আমরা টপিক অনুযায়ী এখান থেকে থাম্বনেল পাচ্ছি। দেখেন এই যে থাম্বনেল দিচ্ছে তারা আমাকে, এই যে থাম্বনেল দিচ্ছে। এখন যদি আপনার মনে হয় যে ভাই থাম্বনেল গুলো ভালো হচ্ছে না, থাম্বনেল আরো চাই, আপনার মন মতো শো মোরে চাপ দিবেন। শো মোরে চাপ দেওয়ার পর ভাই আপনি এই যে এখান থেকে আউটলাইন পেয়ে যাবেন, ব্রেইন স্টর্ম। এই ব্রেইন স্টর্ম বক্সের মধ্যে যেমনি ভই যেভাবে হোক যত লিখতে পারবেন সুন্দর করে, তত সুন্দরভাবে আপনি থাম্বনেল গুলো পেয়ে যাবেন। সো এক্সাম্পল হিসাবে জাস্ট এখান থেকে আমি অ্যালগরিদম হ্যাক এই প্রম্পটের উপর ক্লিক করে ক্রিয়েট থাম্বনেলসে ক্লিক করে দিলাম। ভাই এটা মজার ব্যাপার, দেখেন এখনই চলে আসবে এখানে থাম্বনেল, এখানে থাম্বনেল কিন্তু চলে আসবে। এখন একটা জিনিস আপনাদেরকে বলে, এখানে যে থাম্বনেল গুলো আসবে না, আপনি চাইলে থাম্বনেল গুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ভাই আপনার থাম্বনেলও ইউটিউব বানাই দিচ্ছে,
টাইটেলও বানায় দিচ্ছে, ভিডিওর স্ক্রিপ্টও বানায় দিচ্ছে, সব বানায় দিচ্ছে ভাই। এই যে দেখেন থাম্বনেল বানায় দিচ্ছে, ওয়াও একদম দুর্দান্ত থাম্বনেল হয়েছে ভাই, দুর্দান্ত থাম্বনেল। থাম্বনেলগুলো ডাউনলোড করা একদম সহজ। এই যে এখানে আপনি অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, থাম্বনেলের উপর একটা ক্লিক করে দিলে এই যে ডাউনলোড আইকন, সো ডাউনলোড আইকনে যদি ক্লিক করে দেন তাহলে থাম্বনেলটা দেখতে পারবেন। এই যে ডাউনলোডটা কিন্তু হয়ে যাবে ভাই, ডাউনলোড কিন্তু হয়ে যাবে। সো এইভাবে কিন্তু নিমিষে আপনারা ডাউনলোডটা করতে পারবেন। আমি বুঝলাম না কি হচ্ছে এখানে, ডাউনলোড তো হওয়ার কথা, আমি পিসিতে দেখলাম ডাউনলোড হলো। সো ডাউনলোড কিন্তু এখানে হয়ে যায় ভাই, টেনশন করার কারণে, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোডটা কিন্তু হয়ে যায়। এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাউনলোডটা কিন্তু হয়ে গেছে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, মাঝে মাঝে এই থাম্বনেলগুলো না কোয়ালিটি খারাপ আসে, তারা বলেই দিয়েছে ওইখানে যে নিচে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে সব সময় কিন্তু থাম্বনেলের কোয়ালিটি ভালো থাকবে না। সো থাম্বনেলের কোয়ালিটি যদি আপনারা খারাপ হয় ডাউনলোড করার পর, ভালো করার জন্য রেনিমি অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করে ইনহ্যান্স করে নেবেন থাম্বনেলটাকে। রেনিমি অ্যাপ্লিকেশনটি প্রিমিয়াম ভার্সন পেতে হলে আমাদের নেট এক্সপ্লেন নামটা লিখে টেলিগ্রামে গিয়ে সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। সো তারপর জয়েন হয়ে সেখান থেকে রেনিমি প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন। কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি চাইলে যে কোনো ফটোর ইনহ্যান্স করতে পারবেন। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। আপনাদের কাছে কেমন লাগছে বলেন ভাই? থাম্বনেলও পেয়ে যাচ্ছেন, থাম্বনেলগুলো যেমনি হোক যেভাবে হোক যদি আপনি সাজায় লিখতে পারেন বেটার থাম্বনেল পাবেন। থাম্বনেল বানানোর দিন শেষ, কিং এখন কে? আপনি এখন কিং হয়ে যাবেন, টপ কন্টেন্ট ক্রিয়েটর এখন হচ্ছে আপনি হয়ে যাবেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, এটা হলো ইউটিউবের একটা চরম লেভেলের একটা আপডেট ভাই, আশা করি সবার কাজে লাগবে। এবং এইখানে একটা বড় সমস্যাটা কি আমি বলি, সমস্যাটা এটা বলা উচিত কারণ এটা হচ্ছে অনেকের মনে মনে থাকবে, আমি বলে দেই। সমস্যাটা হচ্ছে ভাইয়া, ইউটিউবে বর্তমানে এই যে তারা যে ইন্সপাইরেশন ট্যাবের মধ্যে যে এআই ব্যবহার করতেছে, এআই এর যে একটা টুল দিয়েছে, এই টুলটা না ব্রেইন স্টর্মের যে একটা টুল দিয়েছে, এই টুলটার সাথে আমার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে এরা বিশেষ করে যে টপিকগুলোর উপরে মানুষ ইন্টারেস্টেড বা বেশি সার্চেবল, ওই টপিকগুলো নিয়ে বেশি তারা হচ্ছে কাজ করতেছে। আদারওয়াইজ একজন যদি নতুন একটা কন্টেন্টকে রিসার্চ করতে চায় তাহলেও পাওয়া যাচ্ছে না সহজেই। সেই সাথে আরেকটা জিনিস, বাংলায় যদি আপনি সার্চ করেন তাহলে আহামরি সার্চেবল টপিক ছাড়া নর্মাল কোনো টপিক পাওয়া যাচ্ছে না। যেমন আমি যদি বাংলায় এখানে লিখি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, সো এই টপিকগুলো না আসতেছে না। তো এইটা আমার কাছে একটু প্যারা মনে হয়েছে, মানে এইগুলো আমি চাচ্ছিলাম। তো আগামী দিনে আশা করা যায় যে এইগুলো আপডেট তারা করে দিবে। সো এই হলো প্রথমে একটা আপডেট। সো আপনারা ইংলিশ অবশ্যই ইংরেজিতে লিখবেন, অর্থাৎ যারা ইংরেজিতে লিখতে পারে না বাংলায় লিখে গুগল থেকে ট্রান্সলেট করে এসে এখানে বোঝানোর ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা এখান থেকে টপিকগুলো নিউজগুলো সিলেক্ট করতে পারবেন। এই হলো অ্যাকচুয়ালি বিষয়টা, হলো ইউটিউবের প্রথম একটা আপডেট। দ্বিতীয় ইউটিউবের আরেকটা চমৎকার আপডেট আসছে, ওইটা হচ্ছে কি ভাই, ইউটিউবের মধ্যে আসলাম এবং এখান থেকে মিস্টার বিস্ট লিখে আমি সার্চ করতেছি, যেহেতু মিস্টার বিস্টকে সবাই চিনেন, তো মিস্টার বিস্ট লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর মিস্টার বিস্টের একটা ভিডিও আমি প্লে করতেছি, প্লে করার পর সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখান থেকে অডিও ট্র্যাক দেখতে পারবেন। এই অডিও ট্র্যাক অপশনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এই যে ল্যাঙ্গুয়েজ দেখতে পারতেছেন, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ইংলিশটা অরিজিনাল, ঠিক আছে? আর বাদ বাকি যে ল্যাঙ্গুয়েজ দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে ডাব ল্যাঙ্গুয়েজ। তো এখন থেকে সমস্ত ভিডিওতেই অডিও ডাব ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসবে। তবে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষার ভিডিওতে কিন্তু আসবে না, ইন্ডিয়ান বেঙ্গলি ভাষার ভিডিওতে আসবে না এবং হিন্দি ভাষার ভিডিওতে এখনো পর্যন্ত আসবে না। বাট অন্যান্য ভাষা রয়েছে, যেমন রয়েছে আপনার ইংলিশ, স্প্যানিশ, ঠিক আছে? এবং বড় বড় যে দেশের যে ভাষাগুলো রয়েছে, সো এই ধরনের ভাষাগুলো বর্তমানে ডাব হচ্ছে। সো আমি সাইডে আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি ভাই, স্ক্রিনশটে দেখে নেন কোন কোন ভাষাগুলো নিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন বা যে যে ভাষাগুলোর ভিডিও যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো ডাবিং হবে, ডাবিং হয়ে বিভিন্ন ভাষায় কনভার্ট হবে। সো আপনারা সাইডে যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন এই ভাষাগুলোর যদি ভিডিও বানাতে পারেন তাহলে একমাত্র ডাব হবে, অন্যথায় ডাব হবে না। দেখেন যদি আপনার ভিডিওতে ডাব হয় ভাই তাহলে সব দেশের মানুষই কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে। সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো আজকের ভিডিও কেমন লাগলো ভাই? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দৈনন্দিন জীবনে যদি আপনার কোনো সমস্যা এসে থাকে ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের লিংকটা পেয়ে যাবেন। ঝটপট ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান, সুন্দর করে লিখে পোস্ট করুন, আশা করি খুব দ্রুত আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। সো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।